সফলভাবে আনডকিং প্রক্রিয়া শেষ হয়েছে এবং আপনারা জানেন যে জুন মাসে 2 নভোশ্চ রওনা দিয়েছিলেন মহাকাশের উদ্দেশ্যে, কিন্তু 8 দিনের সফর ছিল। সেই সফর যান্ত্রিক ত্রুটির কারণে 9 মাস হয়ে যায়। যে জানে তারা রওনা দিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় 8 দিনের সফরে মহাকাশে গিয়ে 9 মাসের জন্য আটকে পড়েন তারা। দীর্ঘ সময় তারা কাটিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সুনিতাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছয় ইলন মাস্কের স্পেসএক্সের ড্রাগন যান। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অপেক্ষার প্রহর ক্রমশ কমে আসছে। 10 ঘন্টা 57 মিনিটের অপেক্ষা, তারপরই পৃথিবীতে অবতরণ করবেন সুনিতা উইলিয়ামসরা। That's exactly right. So we'll continue to stand by for that. 9 মাসের অপেক্ষা, তারপরে অবশেষে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন নভোশ্চররা। সুনিতা উইলিয়ামস রয়েছেন সেই টিমে এবং সেই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখান থেকে আজকে সকালে এই রওনা দেওয়া কিভাবে হয়েছে, কোথা থেকে যাওয়া হচ্ছে, পৃথিবীর দিকে ধীরে ধীরে কতটা সময় লাগবে, সব কিছু বিস্তারিত আমাদের বোঝাবেন জ্যোতির্বিজ্ঞানী ডক্টর সন্দীপ চক্রবর্তী। ঠিক কি হচ্ছে, এটাই কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে প্রতিকৃতি, সেটা একটু যদি বোঝান। এইটা দেখবেন প্রায় 18 ইঞ্চি মতো একটা সাইজ, কিন্তু আসলে এটা প্রায় ফুটবল ফিল্ডের মতো, প্রায় 100 মিটার বড়। এবার এই যে সাদা অংশটা দেখছেন সেটা হচ্ছে ল্যাবরেটরি এবং পেছনে ওনাদের শোয়ার জায়গা আছে। তো এইখানে দেখবেন কতগুলো পোর্ট আছে, যেমন এই যে ক্রু 9, এই একটা পোর্ট, এটার নাম হচ্ছে হারমোনি পোর্ট। এই হারমোনি পোর্টের একটা হচ্ছে জেনিথের দিকে, একটা হচ্ছে আপনার স্টার বোর্ড আছে। আপনি জানেন যে পরশু দিন আমাদের এখানে যখন ক্রু 10 গিয়েছিল, এই ক্রু 10 গিয়ে এখানে গিয়ে পোর্টিং করেছে। এই ক্রু 10টা কিন্তু এখনও এখানে আছে। এখান থেকে সায়েন্টিস্টরা ভেতরে চলে এসে এখন অলরেডি 11 জন ছিলেন ওনারা ফুল ক্যাপাসিটিতে। আজকে সকাল 8:15 সময় থেকে ফেরার প্রসেস চালু হয়েছে, ভারতীয় সময় 8:15। ফেরার প্রসেসের মধ্যে কি হয়েছে, প্রথমে যেটা হয়েছে যে এই যে ডকিংটা করা ছিল, এই ডকিংয়ের মধ্যে যে একটা দরজা আছে, ওদের দিকে একটা দরজা আছে আর ক্রু মডিউলের দিকে একটা দরজা আছে, মাঝে একটা বাফার জোন আছে, প্রেসারাইজড জোন। আগে ওটাকে এয়ারটাইট করা হলো যাতে ভেতরে যারা আছে তারা যেন বেঁচে যায়, কারণ তাদের মধ্য থেকে বাতাস যেন ওর মধ্য থেকে না বেরোয়। পুরো এয়ারটাইট করা হলো এবং এই মডিউলের ভেতরের যে দরজাটা আছে সেটাকে অ্যাবসলিউটলি এয়ারটাইট করা হলো। এইটা করতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো। ইতিমধ্যে 4 জন যারা ক্রু মেম্বার, তারা এই মডিউলের মধ্যে ঢুকে পড়ে তাদের ড্রেসগুলো পরলেন। ড্রেসগুলোতে পরে তারা কিন্তু আবার ড্রেসগুলোতে চেক করলেন, লিক চেক। এই চেকগুলো করার পরে আনডকিং প্রসেসটা চালু হলো। আনডকিংয়ের 2টো প্রসেস আছে। একটা হচ্ছে তো এরা হার্ড ডকিং করে বসেছিল এই জায়গাটাতে। এই হার্ড ডকিংয়ের অর্থ হলো যে এদের 12খানা ল্যাচ আছে, সেই ল্যাচ দিয়ে এদেরকে জাপটে ধরা ছিল। প্রথমে আপনাদের টেস্ট হয়ে গেল, লিক টেস্ট। তারপরে ভেতরে যে চেম্বারটা আছে সে ডিপ্রেসারাইজ করা হলো যাতে করে ওর মধ্যে বাতাস না থাকে। এবার 2টো ডিকাপলড হয়ে গেল। এই ডিকাপলের পরে এইবার ক্রু মডিউল যেটা এর মধ্যে যারা আছে তারা আনডকিংয়ের জন্য প্রথমে ল্যাচগুলোকে খুলে দিল। 12খানা ল্যাচ ছিল। এই ল্যাচটা খুলে দেওয়ার পরে সামনে কতগুলো থ্রাস্টার আছে, এই থ্রাস্টার প্রচণ্ড হালকা করে থ্রাস্ট করে ধীরে 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 0.1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 4 ইঞ্চি করে পার সেকেন্ডে এই যন্ত্রটা আস্তে 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 করে পিছিয়ে চলে এলো। এই যন্ত্রটাকে, এই অংশটাকে কি বলা হচ্ছে? এটাই তো আমাদের স্পেস এক্সের ফ্রিডম মডিউল। তার উপরেরটুকু হচ্ছে আমাদের ফ্রিডম, যেখানে সুনিতা উইলিয়ামসরা বসে আছেন, এবং নিচেরটা হচ্ছে সার্ভিস মডিউল। এক্স্যাক্টলি রাফলি এটা এক্স্যাক্ট বলবো না, কারণ এটা সাদা ধবধবে রং, এটা রংটা হলুদ করা হয়েছে অ্যাপোলো 11-এর জন্য। কিন্তু পয়েন্ট হচ্ছে যেটা যে এর যে মানে ক্রুরা ঠিক যেভাবে বসে আছে, পোর্টিং দেখুন, যে ডকিং যে পোর্টটা আছে ওপরে, কিংবা হিট সিল যেটা আছে নিচে, এক্স্যাক্টলি আইডেন্টিক। যে এটা কিন্তু আইসোলেট হয়েছে মাত্র 100 কিলোমিটার উঁচুতে পৃথিবী থেকে। তার আগে এই কালো অংশটুকু ছিল। কালো অংশটুকু ওকে কি করেছে, পৃথিবীর দিকে ফ্লোরিডার যে গালফ অফ আমেরিকাতে যে নামবে সেই দিকে মুখ করে ঠেলে দিয়ে এ কিন্তু সেপারেট হয়ে গিয়ে আলাদা করে সমুদ্রে পড়ে গেছে। যখন পৃথিবীতে নামছে, পৃথিবীর দিকে গুলতির মধ্যে দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঢুকতে শুরু করেছে, ফলে বিশাল ঘর্ষণ হবে। এই ঘর্ষণের জন্য টেম্পারেচার প্রায় 3000 ডিগ্রি মতো বেড়ে যায়। 3000 ডিগ্রি যখন বেড়ে যায়, এই মডিউলের এই পেছন দিকটা, নিচের দিকটাতেই শুধুমাত্র হিট শিল্ড থাকে। আপনি জানেন যে এই হিট শিল্ডটা চ্যালেঞ্জার, মানে আমাদের কলম্বিয়া ডিজাস্টারের সময় তো হিট শিল্ড খুলে গিয়েছিল বলে আমাদের ভদ্রমহিলা যারা মারা গেলেন আর কি, কল্পনা চাওলা, এই হিট শিল্ডটার কাজ হচ্ছে এই ভেতরে যারা আছে তাদেরকে প্রোটেক্ট করা। আর 2 নম্বর হচ্ছে
যে এই যে দেখছেন যে হিটসিল, এটা যেহেতু মাত্র দুবার গেছে এর আগে, সেহেতু হিটসিলগুলো সমস্ত নতুন এবং এরা ফেল করার কথা না। এই অ্যাঙ্গেলে ওটা যখন পড়বে, চারিদিকে বিশাল আগুনে যেটুকু বা রেসিজুয়াল বাতাস আছে সেটা পুরোটা প্লাজমাতে পরিণত হবে। প্লাজমা মানে কি, সব আয়োনাইজড হয়ে যাচ্ছে, লাল টকটকে আগুন। ওরা কিন্তু বাইরে থেকে দেখতে পাবে যে বাইরে আগুন জ্বলছে, তার মধ্য দিয়ে আগুনের গোলার মতো করে ছুটে আসছে। 6 মিনিটের জন্য ওদের সঙ্গে আমাদের কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। কেননা এই প্লাজমা যেহেতু আয়ন, কোনো রেডিও ওয়েভ দিয়ে ওদের সঙ্গে কথা বলতে চেষ্টা করি, রেডিও ওয়েভটা আবার রিফ্লেক্টেড হয়ে চলে আসবে। ফলে না পারবে ওরা আমাদের সঙ্গে কথা বলতে, না পারবো আমরা ওদের সঙ্গে কথা বলতে। এই 6 মিনিট অ্যাবসলিউটলি সাইলেন্স। তারপরে যখন এই যে 60-65 কিলোমিটার ছাড়িয়ে গিয়ে যখন নিচে চলে এলো, তখনও কিন্তু এই সুপারসনিক্যালি পড়ছে, অর্থাৎ ভেলোসিটি অফ সাউন্ডের থেকে অনেক জোরে পড়ছে। তাদেরকে থামাতে হচ্ছে। থামানোর জন্য আগে ড্রোগ প্যারাশুট শুরু করবে, তার ব্রেক কষবে। তারপরে যখন 11-12 কিলোমিটার উঁচুতে থাকবে, তখন অ্যাকচুয়াল প্যারাশুট যেটা ওখানে আপনারা দেখতে পাচ্ছেন, ওইভাবে প্যারাশুটে করে ল্যান্ডিংটা করে। এই পজিশানে কেন বসে আছে? কারণ যখন লঞ্চ করা হয়, তখন জানেন যে তার যে অ্যাক্সিলারেশন হয়, সেটা প্রায় আমাদের যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, পৃথিবী যে আমাদেরকে যে রেটে টানে, সেটা হচ্ছে প্রায় 1000 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, এইটার প্রায় 4 গুণ থেকে 10 গুণ বেড়ে যায়। তাতে যদি আমরা দাঁড়িয়ে কিংবা অন্য কোনো পশ্চারে করি, আমাদের হাড়গুলো গুঁড়ো হয়ে যেতে পারে। মনে করুন আপনি লিফটে দাঁড়িয়ে আছেন, লিফটটা হঠাৎ রওনা দিল, তাহলে আপনি দেখবেন হঠাৎ ভারী ফিল করবেন, আপনাকে হঠাৎ মনে হয় নিচে টানছে। এই অবস্থায় হাড়ের উপর যা চাপ পড়বে, আপনার হাড়গুলো গুঁড়ো হয়ে যেতে পারে। সেই জন্য এইভাবে এক্স্যাক্টলি এই পশ্চারে যায় এবং আসে, যাতে করে অ্যাক্সিলারেশনটা যদি হঠাৎ চেঞ্জ করে, তাতে যেন এন্টায়ার অ্যাক্সিলারেশনটা বডির উপরে ডিস্ট্রিবিউটেড থাকে। ফলে এটা হচ্ছে নর্মাল পজিশন এবং সেফেস্ট পজিশন।